যে যেটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামাতকে যেই লোকদেরকে তৈরি করেছিলেন, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, তার মতো দুনিয়াতে চলেছিলেন, তারা হলেন সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামের আদর্শ যেভাবে তিনি দুনিয়াতে তাদের যেটা আকীদা ছিল, যেটা ঈমানের বিষয় ছিল, যেগুলা ইবাদতের বিষয় ছিল, এই যুগেও যারা ওই আদর্শের উপর থাকবে তারাই হবে হক জামাত, তারাই হবে সঠিক জামাত। কিন্তু আজকালে আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 100 বছর আগে যদি কোনো মানুষ কোনো ইসলামের নামে দল আবিষ্কার করে, তাদের নীতি করে, তাদের নিয়ম করে, তাদের উসুল বানায়, আর ওর দিকে মানুষকে আহ্বান করে, তাহলে এটা আসল মুসলিম জামাত নয়, এটা পরে তৈরি করা। আসল ওইটাই যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। সে কারণে মনে রাখবেন, দুনিয়াতে যদি কোনো মানুষ এখন, সেটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি কেউ একটা জামাত আবিষ্কার করে, ওটা কখনো হক জামাত হতে পারে না। কারণ জামাত তৈরি করাই নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আর তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। তো যেই দল ও জামাত আল্লাহর রসুল ছেড়ে গেলেন, তারপরে কেউ যদি বিভক্ত হয়, তাহলে এটা ইসলাম থেকে বের হওয়া হলো না। শোনেন একটু ছোট্ট করে দুই একটা ইতিহাস। ইসলামে মুসলিম জামাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া এই মুসলিম জামাতে সর্বপ্রথম যে লোকটা এই ইসলামের জামাত থেকে বের হয়, সেই দলটার নাম হচ্ছে খাওয়ারেজ। ওদেরকে বলা হয় খারেজি। তারা কিভাবে বের হয়েছিল জানেন? তারা বলেছিল যে বড় গুনাহ করলে, কাবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়, এই কথা বলেছিল। ইসলামে আছে যে যদি কেউ কাবিরা গুনাহ করে, তাহলে গুনাহটা কবিরা, বড় গুনাহ, কিন্তু ও ইসলাম থেকে বের হয় না যতক্ষণ ও কুফরি না করে, শিরক না করে, আর প্রকৃত তার মধ্যে মুনাফিকি না আসে, ততক্ষণ ইসলাম থেকে বের হয় না। বড় গুনাহ করলেও সে ইমানের ভিতরেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চাইলে তার বিচার করবেন, ওই অনুযায়ী তাকে শাস্তি দিবেন, কিংবা তাকে মাফ করে দিবেন। অতঃপর শাস্তি দিলে শাস্তির পরে তাকে জান্নাতে দিবেন। কিন্তু একটি দল মুসলমানদের মধ্যেই ছিল, তার আগে আর কোনো জামাত ছিল না, সাহাবাদের আদর্শ ছাড়া অন্য কোনো দল ছিল না। ওই জামাতের মধ্যে প্রথম একটি দল এই কথা বলে যে না, যারা কাবিরা গুনাহ করবে মুসলমান হওয়ার পর তারা কাফের হয়ে যাবে। এই যখন কথা বলল, তখন আসল মুসলিম জামাত থেকে তারা বের হলো, হওয়ার পর বিভিন্ন স্থানে চলে গেল। তাহলে যেটা আসল দল আছে সে নিজ স্থানেই আছে। যারা বের হচ্ছে তারা হচ্ছে ফিরকা, তারা হচ্ছে গ্রুপ, তারা হচ্ছে হিজব। আর যেটা আসল আদর্শ, ওই আদর্শের উপর যারা থাকবে তাদের কোনো দল করার দরকার নেই, তাদের কোনো সংগঠন হবে না, তাদের কিচ্ছুই হবে না, তারা ওই নিয়মের উপরেই থাকবে। কিন্তু দল সেটা হবে যারা ওই নিয়মটা বাদ দিয়ে আলাদা আলাদা করে কোনো দল তৈরি করবে। শুনেন, তারপরে আরেক দল পৃথিবীতে আসলো, যারা বলল যে ভাগ্য বলে কোনো জিনিস নেই, তাকদীর বলে কোনো জিনিস নেই। তারা অস্বীকার করলো। তারা বলছে ও আন্নাল আমরা উনুফুন, পৃথিবীতে যা কিছু ঘটে, যখন ঘটা হয়ে যায় তখন আল্লাহ জানতে পারে, তার আগে জানতে পারে না। এই দলটাকে বলা হয় কাদারিয়া, ভাগ্যকে অস্বীকারী। এই দলটা যখন আবিষ্কার হলো, তখন এদের নাম হলো কাদারিয়া। তাহলে আসল ইসলামে ওরা বলল কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে বের হয়ে যায়, ওরা একটা দল হলো। যারা বলল ভাগ্য বলে কোনো জিনিস নেই, তারা একটা দল হলো। আরেক দল আসলো, বলল আল্লাহ তাআলার কোনো গুণ নেই, আল্লাহ তাআলার কোনো সিফাত নেই, কোনো গুণ নেই। গুণ নেই কথাটা বুঝাই আপনাদের। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যদি কিছুই গুণ না থাকে, বুঝলেন, তাহলে ওটা হয়ে যাবে মূর্তি। কি হবে? মূর্তি হবে না রে ভাই। কিছুই গুণ নাই। ধরেন এই যে বাঁশটা এখানে দাঁড় করে রেখেছেন, এ না চলতে পারে, না হালতে পারে, না কথা বলতে পারে, না কাউকে মারতে পারে, তাহলে এটার কোনো লাভ আছে?
কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গুণগত সত্তা। আপনারা সকলে পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছে যিনি রহমান, যিনি খুবই দয়ালু, পরম করুণাময়। দয়া গুণ এটা আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলার গুণ অনেক, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর ধারক ও বাহক। আল্লাহ তাআলার গুণ হচ্ছে তিনি আবার তার আরশ থেকে অবতরণ করেন যখন রাতের একাংশ বাকি থাকে। একটা দল ইসলামে আসলো যারা বলল আল্লাহর কোনো গুণ নেই। তাহলে বলেন তো, আসল ইসলাম থেকে যখন ওরা এটা বললো কোনো গুণ নেই, তখন ওরা একটা দল হলো। বলল কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে বের হয়ে যায়, ওরাই একটা দল হলো। যারা বলল যে ভাগ্য বলে কোনো জিনিস নেই, তারা একটা দল হয়ে গেল। এগুলা ইসলামে হচ্ছে সব ইসলামের নামে দল। এখন আপনি যদি একটা এখন গোটা ভারতবর্ষ মিলে একটা সম্মেলন করে আপনিও যদি একটা দল তৈরি করেন, তাহলে কি আপনি ওই সাহাবাদের আদর্শের উপর থাকলেন না আলাদা হলেন? সোজা করে বলেন ভাই, বলেন, হুহা করেন। ওই আদর্শের উপর থাকলেন না আলাদা হলেন? এখন শুনেন, আপনারা আমাকে জামাতে ইসলামের সম্পর্কে আলোচনা করতে বলেছেন। জামাতে ইসলামী একটি এমন দল যেটা 26 আগস্ট 1941 সালে লাহোরে মৌলানা মওদুদের মাধ্যমে একটা কনফারেন্স দিয়ে এই দল তৈরি করা হয়, যার নাম রাখা হয় জামাতে ইসলামী। তাদের কিছু উসুল, তাদের কিছু নীতি ও আদর্শ তৈরি করা হয়, সেই আদর্শের উপর তারা থাকে, ওই আদর্শের দিকে তারা মানুষকে দাওয়াত দেয়। ওই আদর্শ যারা মানে না তাদের সঙ্গে শত্রুতা পোষণ করে। তাহলে বলেন তো, 1941 খ্রিস্টাব্দে আবিষ্কৃত এই দলটা হক হয়ে যাবে? বলেন বলেন, হক হবে? তো এখন যদি আপনাকে কেউ এর আহ্বান করতে আসে, দাওয়াত দিতে আসে, আপনি কিভাবে বলবেন যে না তোমরা শহীদ, ঠিক আছে তোমাদের সাথে যাই? হতে পারে না। সেজন্য স্বচ্ছ আসল ইসলাম বুঝেন। ইসলামের জামাত বলতে, জামাতুল মুসলিমিন বলতে সাহাবাদের জামাতকে বুঝায়, তাদের আদর্শকে বুঝায়। ওরা যেটা করেছে, ওরা যেটা মেনেছে, ওর উপর থাকলে আপনি আসল মুসলমান। এছাড়া এই দুনিয়াতে কেউ দল আবিষ্কার করবে আর ওরা নিয়ম নীতি বানাবে আর আপনাকে ওর দিকে দাওয়াত দিবে, ওরা প্রচার প্রসার করবে। একটি কথা আরো বুঝাই দিই আপনাদের, শুনেন ভাই, যেগুলা আসল অরিজিনাল ইসলাম থেকে যারা ছিটকে বের হয়, তাদের কিছু উসুল হয়, নীতি হয়। ওই নীতির কারণে তারা আপনার সঙ্গে বন্ধুত্ব রাখে কিংবা শত্রুতা পোষণ করে। যদি তারা নিজে নীতি বানিয়ে তার বন্ধুত্ব শত্রুতা বানায়, এটাকেই বলা হয় দল। এটা আসল ইসলাম না। আসল ইসলাম ওইটাই যেটা কোরআনে আছে, যেটা সহিহ হাদিসে আছে, সাহাবাদের আদর্শ আছে, ওটা আসল ইসলাম। কেউ তৈরি করার পর সেটার দিকে মানুষকে দাওয়াত দেবে, ওটা আসল নয়। ভারতবর্ষের উত্তরপ্রদেশের সাহারানপুরের কোনো একজন লোক, সে যদি 6 উসুল নামে একটা দামাত বা একটা তাবলিগি জামাত আবিষ্কার করে আর ওর জন্য একটা বই লিখে ওই বইটার দিকে যদি দাওয়াত দেয়, আর আপনি যদি ওই বইটার দাওয়াতকে না মানেন, তো আপনাকে মন্দ মনে করে আর ওইটাতে ওরা খাটাখাটি করে, ওটার জন্য শত্রুতা ও বন্ধুত্ব করে, তাহলে এটাকে দল বলে। এটা আসল ইসলাম থেকে বের হয়ে আবিষ্কার করা দল, এটা আসল দল নয়। এবার ভাইয়েরা, আমাকে এবার যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা শুনেন। সেটা হলো যে জামাতে ইসলামের আকীদা কি জানেন? এটা একটা খুব রহস্যজনক বিষয়। দুনিয়াতে যত ফেরকা হয়েছে না, এই যে বললাম, নাম নিলাম কিছু আপনাদের, যত ফেরকা আছে সবাই তারা নিজের আকীদাকে বলে যে আমাদের এটা আকীদা, আমাদের এটা বিশ্বাস। এমনকি আমাদের এই সকল দেশের যাদেরকে আমরা বেদাতি নামে চিনি, বেরেলি বলি যাদেরকে, তারাও কিন্তু নিজের আকীদাটাকে প্রচার করে না ভাই? আপনারা দেখেন না, মিলাদের সময় তারা 1 সপ্তাহ ধরে তাদের মাইকিংয়ে চলছে সব কিছু, ওরা আলোচনা করছে এরকম মজলিসে। ওরা যেটা বিশ্বাস করে না, আমাদের নবী কবরে জিন্দা, একদম ক্লিয়ারলি বলে না। কিন্তু জামাতে ইসলামী একটা এমন দল যারা নিজের আকীদা গোপন করে বলে না। এবং আশ্চর্যের বিষয় যে এরা আকীদার জন্য কোনো এখনো পর্যন্ত বই লিখেনি যে আমাদের আকীদা এটা, আমাদের ঈমান এটা নেই।
এই বই পুস্তক তারা লিখেনি, অন্য অনেক বই পুস্তক লিখেছে, কিন্তু আকীদার বিষয়টা গোপন। এরা যেখানে থাকে সেই ধরনের এই আকীদা ধারণ করে। কথাটা খুব আমি ভালো করে বলছি এবং দায়িত্ব সহকারে বলছি যে জামাতে ইসলামী একটা এমন দল যারা নিজের আকীদা গোপন করে, যেখানে থাকে তারা সেই স্থানের লোকের আকীদাই পোষণ করে। এই জন্য জামাতে ইসলামের মধ্যে কিছু মানুষ পাবেন যারা হচ্ছে আশায়েরা বুঝেন? আশায়েরা মানে যারা আল্লাহ তাআলার এই গুণগুলির অপব্যাখ্যা করে। একটু আগে বলছিলাম অস্বীকার করে, এরা অপব্যাখ্যা করে। মৌলানা মওদুদী সাহেব তার তাফসীরে অপব্যাখ্যা করেছেন। এটা আমার এখন বিষয় নয় যে আমি ওগুলো আপনাদেরকে বুঝাবো। শুনেন, ওরা একটি এমন দল, কোন সময় তারা দেওবন্দিও হয় আর কোন সময় তারা আবার বেরেলিও হয়। একটি এমন দল যাদের মধ্যে আহলে কোরআনও আছে এবং মুতাজিলিও আছে। একটা এমন দল যারা মাঝে মাঝে সুফিদের, কবর পূজারীদের প্রশংসা করে। আপনি হয়তো এতক্ষণে আমার উপর কিছু মনে করছেন যে আমি একটু বাড়াবাড়ি করে কথা বলছি। না, দেখেন, ওই মানুষ আমি না। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে কথা বলছি। শুনেন, বাংলাদেশের, আমি বাংলা ভাষার কথাটা বলছি এই কারণে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ পশ্চিমবাংলার মানুষ। বাংলাদেশের যিনি জামাতে ইসলামের প্রথম আমির, তার নাম হলো গোলাম আজম। তার একটা বই আছে, যে বইটার নাম হলো আন আকিমউদ্দিন। সেই আন আকিমউদ্দিনে তিনি যখন ইসলামিক দলগুলির প্রশংসা করছেন, তখন তিনি খানকা ও মাজারের প্রশংসা করছেন। আচ্ছা বলেন তো, খানকা, দরগা ও মাজারে তারা যে আল্লাহ ছাড়া অন্যের কাছে রুকু করে, সাজদা করে, নাজার নেয়াজ করে, তাদের কাছে প্রার্থনা করে, এগুলা শিরক। কিন্তু সেই কাজগুলোর আপনি প্রশংসা করতে পারেন? তিনি বলছেন, শুনেন, তার ভাষায় বলছি, তিনি বলছেন মাদ্রাসা, মসজিদ, খানকাহ, ওয়াজ, তাবলিগ, ইসলামী সাহিত্য ইত্যাদির মাধ্যমে দিন ইসলামের যে বিরাট খিদমত হচ্ছে, একামতে দিন গোলাম আজম সাহেবের প্রাথমিক ভূমিকাতে তিনি এ কথা লিখেছেন। আচ্ছা বলেন তো, তাহলে খানকা ও দরগাহে যে সকল কার্যকলাপ হয়, যেটা স্পষ্ট শিরক, তিনি বলছেন এর মাধ্যমে দিনের যে খিদমত হচ্ছে, আচ্ছা এটা ইসলামের খিদমত না এটা ইসলামের 12টা বাজানো? ইসলামের সাথে সম্পূর্ণ সংঘর্ষ হচ্ছে শিরকের। ইসলাম মানে হলো তাওহীদ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর খানকার দরগাহে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হচ্ছে। ওখানে ওই খাজা বাবার নামে তাকে মানুষেরা নজরানা দিচ্ছে, তার কাছে রুকু করছে, তার কাছে ফরিয়াদ করছে, তার কাছে দোয়া করছে, তার কাছে ভালো মন্দের কামনা করছে। এগুলা হচ্ছে শিরক। আর আপনি বলছেন এর মাধ্যমে যার খিদমত হয়। এই জন্য আমি বলছিলাম যে এটি একটি এমন জামাত, যে জামাত তার নিজের আকীদা স্পষ্ট করে না, আর যেখানে যেমন থাকে সেখানে তাদের আকীদা ধারণ করে, এমনকি স্পষ্ট শিরককারীদেরও তারা প্রশংসা করে। ভাইয়েরা, এরপরে আপনাদের যে জিনিসটা বুঝাবো সেটা হলো যে এই জামাতে ইসলামের তাহলে আকীদা আমরা কিভাবে বুঝবো, যে ওদের আকীদা কি? কারণ আমার বিষয় এটাই, তাদের আকীদা বলতে হবে। ওদের আকীদার যেহেতু বই নাই, সেই কারণে জামাতে ইসলামের যিনি বাণী প্রতিষ্ঠাতা, তার বইতে যেগুলা লেখা হয়েছে, কিংবা বর্তমান জামাতে ইসলামের যেগুলা বই পুস্তক আছে, সেই বই পুস্তকে তারা যেটা লিখেছেন, সেই লেখাটা থেকেই আমরা ধরতে পারবো যে তাদের আকীদা কি বা তারা কি আকীদা পোষণ করে। এখন আপনাদেরকে আমি তাদের বই থেকে 2-4টি জিনিস কথা শোনাই। শুনেন, তাদের একটা নিজস্ব বই আছে, যে বইটা সত্যিকারে মওদুদী সাহেবের লেখা। বইটার নাম হলো জামাতে ইসলামী কা মকসদ, তারিখ और লায়হায়ে আমল, পৃষ্ঠা নম্বর 1। তাতে তিনি বলছেন যে हुकूमत इलाहिया या इस्लामी निज़ाम ज़िंदगी के क़याम के ज़रिया रिज़ाए इलाही और फलाह उखरावी का हुसूल। বলছেন জামাতে ইসলামের উদ্দেশ্য হলো ইলাহি হুকুমত কায়েম করা, ইসলামী নিজাম কায়েম করা। এটা কিন্তু তারা বর্তমান ওয়েবসাইটও দিয়ে রেখেছে। এরপরে শুনেন, আমাদের ইন্ডিয়ান জামাতে ইসলামী যেটা আছে, তারাও নিজস্ব ওয়েবসাইটে খুব জলজল অক্ষরে লিখে রেখেছে
जमात इस्लामी हिंद भारत में एक दीनी जमात है। তারা বলছে এটা দিনের জামাত। একটু আগে আমি আপনাদের বুঝালাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে যারা বর্তমানে কোনো দল ও দিনের জামাত তৈরি করে সেই জামাত ভ্রষ্ট, সেটা সঠিক না। কারণ যেটা নাজাতপ্রাপ্ত দল সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া, এটা পরে কোনো আবিষ্কৃত দল হবে না। তারা বলছেন আমাদের এই ভারতবর্ষে জামাতে ইসলামী, তারা বলছেন যে ये एक दीनी जमात है जिसका नस्बुल आइन इकामत दीन है। नस्बुल आइन মানে আসল উদ্দেশ্য, আসল টার্গেট হচ্ছে একামতে দিন, দিনের একামত করা, দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠিত করা। এখন স্বভাবতই আপনাদের প্রশ্ন আসবে যে মৌলানা এই হুকুমতে এলাহিয়া কায়েম করা, দিন কায়েম করা, একামতে দিন করা, এটা কি জিনিস? এটাই তারা বলে থাকে, এটা কি জিনিস এটা একটু বুঝেন, আপনাদেরকে বুঝাই এই একামতে দিন তারা কি বুঝে আর সত্যিকারে এর অর্থ কি, এটা বুঝতে হবে আমাদের। যে একামতে দিন বলতে তারা কি বুঝেন, কি বুঝলেন, আর সত্যিকারে এর অর্থ কি, এটাই বুঝেন। আজকের আলোচনার আসল কথা কিন্তু এটাই। জামাতে ইসলামের আকীদা উদ্দেশ্য হচ্ছে একামতে দিন করা, অন্য ভাষায় বলা যেতে পারে ইসলামিক রাষ্ট্র তৈরি করা। এই একামতে দিন করার ব্যাপারে তারা কি কি বলেছেন কয়েকটা আগে বাংলা ও উর্দুতে কোটেশন শুনেন। গোলাম আজম সাহেব তার বইতে লিখছেন, অর্থাৎ